অনেকদিন পর আপনাদের মাঝে আজকে একটা ব্লগ শেয়ার করব, তো ফুল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এদিকে হচ্ছে আব্বা আমাদের জন্য আইসক্রিম এনেছিলেন, সেটাই খাচ্ছিলাম। আর আমারটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমি আবার অনেকেরটাই ভাগ বসিয়েছিলাম। এখানে দেখেন আমি ওটা খাচ্ছিলাম বলে কেমন ভাবে চলে গেল। আইসক্রিম খেয়ে এখন আমার গলার অবস্থা খুবই খারাপ। আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তবে আমার কিন্তু কথা বলতে বেশ কষ্ট হচ্ছে। আর আজকে কিন্তু আমাদের গ্রামে ছোটখাটো মানে মাহফিল ছিল, মানে গ্রামে বলতে মসজিদ, মানে যারা হাফিজি শেষ করেছে আর কি তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। আর সেটা উপলক্ষে ছোটখাটো একটা মাহফিল। তো সেই মাহফিলে আসবে কিন্তু আজকে হচ্ছে কবির বিন সামাদ, এই নামটার সাথে কিন্তু আপনারা কম বেশি পরিচিত। তো যাই হোক, আমরা হচ্ছে সেখানেই যাচ্ছিলাম। মানে মাহফিলে তো অনেক রকম দোকানপাট ওঠে, তো দোকানপাটে কি কি উঠেছিল সেটাই দেখতে যাচ্ছিলাম। তো যেতে যেতে কিন্তু এখানে আফ্রিদির সাথে দেখা হয়ে গিয়েছিল। ও হলো বাবুর সাথে একটু খুনসুটি করছিল, দেখতেই পেলেন। আর এইখানে দেখাচ্ছিলাম আমাদের মসজিদটা মানে কতটা সুন্দর, দেখতেই পারছেন। তো এখানে হচ্ছে রাস্তায় বাচ্চা কাচ্চাদের সাথে কিছুটা গল্প করে আমরা মসজিদের ভেতরে চলে গিয়েছিলাম। হুজুরা কোন সাইডে বসবে, প্যান্ডেল কোথায় করেছে সেটাই দেখার জন্য। আর বাহির থেকে যে কেউ দেখবে হুজুরকে, এটার কোনো মানে মানে অপশনই ছিল না, মানে একদমই হচ্ছে কাপড় দিয়ে ঢাকা ছিল। আর দোকানপাট বসেছিল মসজিদ থেকে অনেকটা দূরে, শুধুমাত্র মসজিদের সাইডে দুইটা দোকান দেখতে পেয়েছি, কারণ এইখানে হচ্ছে আশেপাশে কোনো ভিড় যেন না হয়, এজন্য অনেক দূরে দিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের কবরস্থান, মানে একদম মসজিদের সাইডে। আর এই স্থানে থাকার সময় কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। মাগরিবের আজান দেওয়ার সময় অন্তত হচ্ছে বাহিরে বাচ্চাদের নিয়ে থাকা উচিত না। যাই হোক, এই যে মসজিদ থেকে অনেকটা দূরে অনেকগুলো দোকানপাট পড়ছিল, সেটাই আমরা দেখতে এসেছিলাম। আর বাবুকে নিয়ে একটু ঘুরতে এসেছিলাম, কারণ হচ্ছে আমরা যখন আবার আসবো তখন রাত হয়ে যাবে, আর ওই টাইমে হয়তো বাবুকে আনতে পারবো না বা নিয়ে আসতে দেবে না। তো এইখানে হচ্ছে বেলুন দেখছিলাম আর বেলুনের হচ্ছে দাম শুনছিলাম, মানে আমার বাবুর জন্য যেহেতু একটা বেলুন কিনে দেবো এই জন্য। দোকানপাট কি কি বসেছিল সেগুলো দেখার পর আমরা হচ্ছে বাসার দিকে রওনা হয়ে যাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমার বাবুর চোখে প্রায় ঘুম চলে এসেছে, গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব। আর হচ্ছে বাসায় যাওয়ার সময় হচ্ছে এখান থেকে কিছু বাদাম নিয়েছিলাম আম্মুর জন্য। এসে তো তাড়াতাড়ি হচ্ছে রান্না চড়াই দেওয়া হয়েছিল। আর আমার যে মাথায় এত পরিমাণে যন্ত্রণা করছিল, আমি যে হেঁটে বেড়াবো এটাও অনেক কষ্ট হচ্ছিল, ওই জন্য আমার জন্য এখানে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আর হচ্ছে ভাইয়ের জন্য। তো রান্না বাড়া কমপ্লিট, তারপরে হচ্ছে আমরা আবার মাহফিলে চলে যাব। এখন বাজে অলমোস্ট 8:30। বাসায় রেখে যাওয়ার মতো কেউ ছিল না, এজন্য আমরাই সাথে করে নিয়ে যাচ্ছিলাম আল্লাহর নাম নিয়ে। আর তারপরও এখন যে মহামারী আকার ধারণ করেছে হামের, মানে বাবুকে বাহিরে নিয়ে আসতেই তো অনেক ভয় লাগে, তারপরও নিয়ে আসা লেগেছে বাধ্য হয়ে, কিছু করার নাই। এখন আপনারা বলবেন যে হচ্ছে ছোট বাবুকে না নিয়ে আসলেই তো হতো রাতে। আমার মেয়ে ছাড়াও কিন্তু আরেকটা ছোট বেবি আছে, আর সেটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। ও খেলনা কিনবে, তারপরে হচ্ছে ফুচকা খাবে, চটপটি খাবে, তো এগুলোর জন্যই হচ্ছে অনেক বায়না ধরছিল। আর ও যেটা জিদ ধরে কিন্তু সেটা করাই লাগে, না হইলে আর সারা রাতে হয়তো তার কান্না থামতো না। এখানে এসে হচ্ছে আমরা ফুচকা চটপটি সবকিছু খেয়েছিলাম। ফুচকা চটপটি ভিডিও নিয়েছি কিন্তু পরপর, তবে ফুচকা খাওয়ার পর চটপটি অর্ডার করতে কিন্তু মানে বেশ টাইম লেগেছিল। তারপর ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আমার বাবুর জন্য একটা বেলুন নিচ্ছি। এখানে আরো অনেক জিনিস ছিল, বাট ওইগুলা তেমন একটা ভালো না। ও যে জিনিসই পায় সবকিছু কিন্তু মুখে দেয়, আর মুখে দিলে ওর মুখটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য ওইগুলো আর কিনিনি। তারপর বেলুন কিনে হচ্ছে যাওয়ার পথে হচ্ছে মসজিদ থেকে একটুখানি ভিডিও করেছিলাম, যেখানে প্যান্ডেল করা হয়েছিল। আর এই ভিডিওটা কিন্তু অনেক দূর থেকে করছিলাম জুম করে। হাফেজ হয়েছে যারা তাদেরকে পাগড়ি পরানো হচ্ছিল, আর সেটাই একটু ভিডিও করলাম। আর এই হচ্ছে কবরস্থানটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন মাশাআল্লাহ। তারপর আমরা বাসায় চলে এসেছি বেলুনটা নিয়ে, মানে আমি বেশ মজা করছিলাম, আর বাসায় এসে তো আমার বাবুটা মজা করবে, একটু পর ওয়েট করেন দেখার জন্য। এই যে আমার বাবুটা, ও কিন্তু বেলুন পেয়ে অনেক খুশি, দেখেন আপনারা। তবে কি জানি মিস্টেক হচ্ছিল, ও কিন্তু হুটহাট করে রেগে যাচ্ছিল, মানে ওর মুখের রিয়াকশনটা দেখেন। ওর রাগ দেখতে দেখতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।